আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস হোমমেড কিচেন। শীতের সন্ধ্যা যদি হয় এক বাটি চুপ, তাহলে আর রেস্টুরেন্টে কেন? আর দেরি না করে বানিয়ে ফেলি সহজ ও সেরা স্বাদের চিকেন চুপ। চলুন যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে চিকেন চুপ তৈরিতে যা যা লাগবে সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার সাথে 4 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছি আগে থেকে। 2টা ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি, আর বাকি উপকরণগুলো সবগুলো সস আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন ফ্রাইং প্যান নিয়ে নিলাম, বসিয়ে দিলাম চুলাতে। তেল গরম হয়ে আসলে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলো লাল হয়ে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন 200 গ্রাম কুচি করে কেটে নিয়েছি। আপনারা এভাবে কুচি করে কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ বুঝে দিতে হবে স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, মাঝারি হিসেবে একটা গাজরের হাফ অংশ কুচি করে কাটা। এখন দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম একটা হাফ অংশ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালোভাবে 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এখন স্টকের জন্য আমি 5 কাপ পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 5 জনের জন্য তৈরি করব। পানিটা বলক আসলে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে আমি এখন সবগুলো বাকি উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, হাফ টি স্পুন টেস্টিং সল্ট, 1 টিস্পুন কর্নফ্লাওয়ারগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এক হাতে দিচ্ছি, আর হাতে নেড়ে নিচ্ছি। কিছু সময়ের পরে এখন আমি ডিমগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। এভাবে অ্যাড করতে হবে, আস্তে আস্তে অ্যাড করে নিতে হবে, তা না হলে আর চুলাটা থাকবে লো হিটে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর পরিবর্তে আপনারা সাদা ভিনেগারও দিতে পারবেন, হাতের কাছে যেটাই থাকে। এখন আমি চপগুলো সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।